আজ আমরা দেখব অনুশীলনী 2.1-এর তালিকা পদ্ধতিতে সেট প্রকাশ অর্থাৎ গ নাম্বার করব। তো এখানে দেওয়া আছে x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তো প্রথমে আমরা এই প্রশ্নটি লিখব, দেওয়া আছে লিখি। দেওয়া আছে x belongs to n such that x, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। সেকেন্ড বন্ধনী দিলাম দিয়ে ক্লোজ করলাম। তো এখানে দেখো দেওয়া আছে x belongs to n, মানে বোঝানো হয়েছে যে এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে যে সংখ্যাগুলো বের হবে বা উপাদানগুলো বের হবে তা কি হবে, তা এই n এর সদস্য হবে। আর n মানে হলো ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। আর আমরা জানি স্বাভাবিক সংখ্যা মানে শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা, যেমন 1, 2, 3, 4, 5 এভাবে সংখ্যাগুলো। তো প্রথমে আমরা দেখো এখানে দেওয়া আছে 36 এর গুণনীয়ক। তো 36 তো গুণনীয়ক বলতে আমরা কি বুঝি, যে এমন দুইটি সংখ্যা মানে কোন কোন সংখ্যাগুলো গুণ করলে সেই 36 সংখ্যাটিকে পাওয়া যাবে, এটাকেই বোঝায়। তো প্রথমে আমরা লিখব এখানে, তারপর 36 ইকুয়াল, প্রথমে আমরা 1 নিব। যদি 1 এর সাথে গুণ করি তাহলে দেখো 36 একে 34, তারপর 2 এর সাথে গুণ করলে যায় 18 দুগুণা 34, তারপর 3 দিয়ে যায় কিনা, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 3 দিয়ে যায় না, 4 9 34, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 6 6 36, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায়, 4 9 36, 10 দিয়ে যায় না, 11 দিয়ে যায় না, 12 দিয়ে যায়, 3 12 36, 13 দিয়ে যায় না, 14 দিয়ে যায় না, 15 দিয়ে যায় না, 16 দিয়ে যায় না, 17 দিয়ে যায় না, 18 দিয়ে যায়, 18 দুগুণা 36, আর কোনো সংখ্যা যাবে না, শুধু 34 একে 34। তাহলে 34 তো আমার একবার হয়ে গেছে, এই 34টা আমার আর লেখার কোনো প্রয়োজন নেই। অতএব 34 এর গুণনীয়ক সমূহ, 34 এর গুণনীয়ক সমূহ এর গুণনীয়ক সমূহ হলো, এভাবে ইউ এর মতো যাব, ইউ আকারে এভাবে ইউ এর মতো যাব, মানে এইভাবে উপর থেকে নিচে দিয়ে আসবে, তারপর আবার উপরের দিকে যাব। তো এখন দেখো উপরের দিকে দেওয়া আছে 1, সব থেকে ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা থেকে যাব। তো প্রথমে দেওয়া আছে 1, তারপর বড় সংখ্যা 2, তারপর 4, তারপর 6, তারপর 9,
এই দেখো আবার আরেকটা সংখ্যা রয়েছে 3, এই 3 কে আমরা এখানে লিখতে পারি 1 2 3 4, 4 এর চেয়ে বড় কত আছে? 4 পরে 6, 6 পরে 9, 9 এর পরে আছে 12, তো 12, তো 12 এর পরে আছে 18, 18 এর পরে আছে 36, 18 এর পরে আছে 36। তারপর এখন দ্বিতীয় বন্ধনী দিব। তারপর এখানে দেখো দেওয়া আছে 6 এর গুণিতক, 6 এর গুণিতক, গুণিতক মানে বোঝায় যে 6 এর সাথে 6 কোন কোন সংখ্যা দিয়ে 6কে গুণ করা যায়, মানে 6 দিয়ে 1 এর সাথে গুণ করা যায় 6কে, 6কে 2 এর সাথে গুণ করা যায় 6 দুগুণা 12, 3 এর সাথে গুণ করা যায় 3 × 18, এভাবে। অতএব 6 এর গুণিতক, 6 এর গুণিতক হলো ইকুয়াল দিতে পারি যেরকম সেকেন্ড ব্র্যাকেট। তো দেখো 6কে যদি আমি 1 দিয়ে গুণ দিই তাহলে 6কে 6, 2 দিয়ে গুণ দিলে 6 দুগুণা 12, 3 দিয়ে গুণ দিলে 3 × 18, 4 দিয়ে গুণ দিলে 4 × 24, 5 দিয়ে গুণ দিলে 5 × 30, 6 দিয়ে গুণ দিলে 6 × 36। মানে 6কে প্রথমে 1 দিয়ে গুণ করলাম, তারপর 2 দিয়ে, তারপর 3 দিয়ে, তারপর 4 দিয়ে, তারপর 5 দিয়ে, তারপর 6 দিয়ে। মানে এটা আমরা কত, এটা 6 দিয়ে। তো এটা আমরা কখন থামবো? যখন দেখবো এই যে 34 দেওয়া আছে, এই 34টা বের হয়ে গেছে, মানে এটার সমান যখন চলে আসবে তখন আমরা থেমে যাব, তাহলে আমার অঙ্ক করতে এটি সহজ হবে। তো এরকম আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। তো এখন লিখব অতএব নির্ণয় সেট, অতএব নির্ণয় সেট দিয়ে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপর এখন দেখব যে কোন কোন সংখ্যাটা মিল আছে। তাহলে দেখো এখানে 6 আছে, এখানে 6 আছে, মানে যে সংখ্যাগুলো মিল সেই সংখ্যাগুলো বসাবো। এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 12 আছে, এখানে 12 আছে, এখানে 18 আছে, এখানে 18 আছে, এখানে 24 আছে, কিন্তু এখানে 24 নাই, তাই 24 ধরবো না। এখানে 30 দেওয়া আছে, এখানেও 30 দেওয়া নেই, এখানে 34 দেওয়া আছে, এখানেও 34 দেওয়া আছে। দেখো আমি কিন্তু বোঝানোর জন্য লাল দাগ দিয়েছি, তোমরা কিন্তু এভাবে লাল দাগ দিবে না। যদি বুঝতে চাচ্ছেন তাহলে দাগ দিতে পারো, এটা নিজে বোঝার জন্য। তো প্রথমে আমরা কি নিব, 6 কমন আছে, মানে এই যে 36 এর গুণনীয়ক আর এখানে দেওয়া আছে 6 এর গুণিতক, এই গুণনীয়ক আর গুণিতক থেকে আমরা কমন, এই 36 এর গুণনীয়ক আর 6 এর গুণিতক থেকে কমন যে সংখ্যাগুলো পাবো সেগুলোকে আমরা সেট হিসাবে নিব। তো এখানে দেখো আমি কমন কোনগুলো তো আমি আগে দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো প্রথমে 6 আছে, 6, তারপর আছে 6 এর চাইতে বড় 12, তারপর আছে 18, তারপর দেওয়া আছে 36। তো এটাই হলো আমাদের এই অঙ্কের সমাধান। তো তোমরা বুঝতে পেরেছো কিনা এটা আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক করবে এন্ড সাবস্ক্রাইব করে যাবে। ওকে।